দিয়েছি, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। তো তুমি তো জানো তোমার উম্মতদেরকে আমি দীর্ঘ 40টা বছর বেহেশতি খাবার খাওয়াইছি। বলেন সুবহানাল্লাহ। কত বছর? দীর্ঘ 40টা বছর বেহেশতি খাবার খাওয়াইছি। মান্না ওয়া সালওয়া, দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। এবং সালওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চড়ুই পাখির থেকেও ছোট পাখি, যাহা তোমার উম্মতদের সামনে দিয়ে উড়ে উড়ে যাবে, উড়ে উড়ে যাবে, তোমার উম্মতরা চাইলে ধইরা খাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে জামানা পয়গম্বর, এত দুনিয়ার মাঝে নাজ নেয়ামত দিয়েছি, তবু দেখো তোমার উম্মতরা অস্বীকার করে। আমি 2টা মাত্র শর্ত দিয়ে দিয়েছিলাম যে যত পারো খাও, কিন্তু রিজার্ভে রাখো না, সঞ্চয় কইরো না। কিন্তু তোমার উম্মতেরা খায় তো নাই, অপচয় করেছে। এবং তারা ভয় পাইয়া যে আল্লাহ যে বলেছেন সঞ্চয় না করতে, তার মানে অবশ্যই আমাদেরকে ফান্দে ফালাইয়া রিজার্ভটাকে টান মাইরা হয়তো বা পরীক্ষার ভিতরে ফালাইতে পারে, এই জন্য আমরা রিজার্ভ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার উম্মতেরা আমার কথা শুনে নাই, এবং আমি দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি যেই নিয়ামত নহর দিয়েছি, সেই নহরও তারা রিজার্ভে রেখেছেন। কিন্তু আমি আল্লাহ বলেছি যতদিন পারি খাওয়াবো, তোমরা রিজার্ভে রাখো না, অপচয় কইরো না। কিন্তু আমার কথা না শুই না তোমার উম্মতরা গাফেল। আর এমন একটা জামানা আসবে বেহেশতি নাজ নিয়ামত দূরের কথা, তারা এইরকম মুজিজাও দেখবে না যেমনটা মুজিজা তোমার উম্মতেরা দেখেছে। তুমি সাগরের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মেরেছো, 14টা রাস্তা হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? তুমি লাঠি দিয়ে সাগরের মধ্যে বাড়ি মেরেছো, 14টা রাস্তা হয়ে যায়। তারপরে তুমি তোমার উম্মতদেরকে নিয়ে যখন পার হয়ে যাও, অবশেষে ফিরাউনকে আমি লন্ড ভন্ড করে দেই। এত বড় মুজিজা দেখার পরও ইহুদিরা, এই বনি ইসরাইলেরা আমার নিয়ামতকে অস্বীকার করলো। অথচ এমন একটা জামানা আসবে আমার নবীকে দেখবে না, আমার নবীকে দেখবে না, কিন্তু আমার নামের, আমার বন্ধুর নামে আশিক হবে। কেন না এত 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 পরিমাণ ভালোবাসবে, আমার বন্ধুরা আশিক হইয়া জীবন দিতে রাজি। কিছুদিন আগে একটা ঘটনা এরকম, নবীর বিরুদ্ধে গালি দিয়েছেন, কটাক্ষ করেছেন, দাড়ি নাই, মুছ নাই, কিছু নাই।